গুড মর্নিং এভরিওয়ান। কি খবর সবার? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি, খুব মানে খুব, কারণ আজকে আমার দাদার আইবুড়ো ভাত। ফাইনালি কালকে আমার দাদার বিয়ে হচ্ছে। চলো একবার জেঠুর বাড়ি যাই। সকাল সকাল ঘুম থেকে উঠে, আজকে কোনো কাজ নেই, আজকে অফিস ছুটি, মানে আজ থেকে ছুটি একদম। তো একবার ঢুকি, নাড়ুগুলো ঠিক ভালো লাগছে না। আর এই দিকে আমাদের ক্লাবে হচ্ছে রান্না, তখন দেখা দাঁড়ো এখানে এখন রান্না চলছে, কোনো টিফিনের ব্যবস্থা হচ্ছে, এখানে খাওয়া দাওয়া হবে। আর চলো আমরা যাই। ঘুম হয়েছে কালকে? ঘুম হয়েছে? এটা হচ্ছে মলাই জেঠু, আমাদের দেশের বাড়ির পুরো দেখাশোনা করে। চলো এবার যাই ভেতরে। বাবা দাদা ভাই সব উঠে গেছে, বুঝতে পারছি। এই তুই চলে এসছিস? হ্যাঁ, ও কোন জেঠুর সাথে? কোন জেঠুর সাথে? ও হ্যাঁ, কোন জেঠুর সঙ্গে তুই বাজার গেছিস? দিয়ে বাবা কথা শোনাচ্ছে আমাকে। এই দেখো আর একজন সকাল সকাল খাওয়া শুরু। ইস, চপ সরো। কি দেখতে দারুণ লাগছে দেখো, কালকের ওই আলপনাটা যেটা আমরা সবাই মিলে দিয়েছি, একটু একটু করে কিন্তু আমাদের সবারই ছোঁয়া আছে এটার মধ্যে। আর এদিকে ভাই গান চালাচ্ছিল, তাই আমি ভাইকে বলছিলাম একটু ভালো গান চালা, আর বাংলা গান চালা, খুব শুনতে ভালো লাগে সকালবেলাটা। চলো এদিকে গান চলুক, আর আমি একটু পিসির কাছে যাই, চা খাবো সেই জন্য। বলি তো, ক্ষীর মানে তো পুরো দুধের হবে, তাহলে আমরা বিয়ের টাইমে পায়েস কেন দিই, চাল কেন দিই? চালের পায়েসটা দিতে হয়। ও আচ্ছা, মানে চালটা দিতেই হবে পায়েসের মধ্যে। ক্ষীরের বাটি আলাদা দিতে পারে। ও আচ্ছা, চালটা দিতে হবে। আস্তে আস্তে নামো। এবার দিয়ে পোলাওটা বসাবে? পোলাও বসাবো, দাঁড়া জায়গাটা আসুক। কি হয়েছে? পিসির সাথে একটু গল্প করলাম, দিয়ে তারপরে আবার গেলাম ভাইয়ের কাছে, কারণ ভাই আবার গানটা বন্ধ করে দিয়েছিল, আবারও গান খুঁজছিল, সেই জন্য। দেখি ভালো গান। হ্যাঁ হ্যাঁ চালা ভালো লাগে, কিন্তু ইয়ে হবে, জোরে হবে, জোরে হবে। ওকে, এখানে এখন আমরা এই তিনজনেই আছি, আর কেউ নেই। শ্রী গুরু চৈতন্য। তারপরে আমি একটু মিঠুর সঙ্গে খেলছিলাম, ও এত দুষ্টু হয়েছে না, তুমি জাস্ট হাতটা বাড়াবে ফট করে কামড়ে দেওয়ার চেষ্টা করবে, আর ঠোঁট দুটোকে নিয়ে এত জোরে কামড়াবে, বাপরে ভাবলেও ভয় লাগে যে রক্ত বেরালে কি হবে, তারপরে আমার বিয়ের বাড়ি মাথায় উঠবে। কিন্তু তাও আমি দুষ্টুমি করতে চাই না, কি করব, হাতটা খুব খুচখুচ করে। আর হ্যাঁ, ওখানে ও যেন এখন কথা বলতেও শিখেছে, তুমি যেটা বলবে ও ঠিক শুনে শুনে তোমাকে সেটাই বলবে, খুব মজা লাগে। আর এখানে আমি আজকে পিসিকে জিজ্ঞাসা করছিলাম ক্ষীর কেন বানায়, মানে ক্ষীর কেন খাওয়ায়, ক্ষীর বলে বাট ক্ষীর খাওয়ায় না, পায়েস খাওয়ায় কিন্তু আমাদের। যাই হোক, অনেক কিছু রিচুয়ালস আছে, এগুলো আমার মাথায় ঢুকবেও না। এখানে তো আমরা তিনজন ছাড়া আপাতত কেউই নেই, কারণ সবাই এখনও ঘরে আছে, এখন তো সবে 6:30 বাজে, এখন কে আসবে। বাট হ্যাঁ, এবার আস্তে আস্তে আসবার। ইনফ্যাক্ট যে বর, সেও ঘুমাচ্ছে এখন, তাহলে আর আমরা কি করব। আমি একটু মিঠুর সঙ্গে খেলবো, খেলে তারপরে বাড়ি যাব। না হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার পথ ভীষণ খামখেয়ালে চলে, তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু মিঠু প্রেমিকের inspiration, তোর সকাল ঘুম ভেঙে দিবে বাড়ি বাড়ি, তোর বিকেল ঘুড়ি ছিঁড়ে দিবে বাই। কোথায়? না, আমি এখন কত রেডি হব, আমি এখন রেডি ফেডি হব, তুই পরে যাবি আমার সঙ্গে।
ওখান থেকে তো বেরোলাম, বাট একবার ভাবলাম ক্লাবে ঢুকেই যাই, তারপরে নয় বাড়ি যাব। ক্লাবটা তো এখন ফাঁকা আছে, তাই ওই দিকটা এখন যাব না। ওই যে বাবা বসে আছে আর ওইদিকে রান্না শুরু হয়ে গেছে। বাপ রে, কত শাক নিয়ে বসেছে, আর কাকিমাও হেল্প করছে। মানে রাঁধুনি তো হেল্পার নিয়ে এসেই ছিল, প্লাস কাকিমাও হেল্প করছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। এইদিকে সব কাটাকুটি চলছে, পটল কাটছে, শাক কাটছে। একবার ওই দিকটা দেখি কি রান্না হচ্ছে আপাতত। মনে হচ্ছে এটা আলু ভাজা হচ্ছে, আর এটা কিছু হচ্ছে আমি বুঝতে পারছি না। আর বাবা বসে আছে, অ্যাকচুয়ালি বাবা তদারকি করছে, হেড এইসবের দিক থেকে, সেই জন্য। আর ভাই অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি। আর বড়টাও ছিল। অ্যাকচুয়ালি আমি কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কখন এসেছো, বললো 6টায় এলাম। বাই গড, কাকিমা কিন্তু আমার খুব কাজ করতে ভালোবাসে, ইনফ্যাক্ট কাজ করতেও পারে, মিথ্যে বলবো না। কাকিমা হেল্প করে দেয় তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য। আর ওই দিকে না আরও মশলা রাখা আছে, তারও দেখাই তোমাদের। এই দিকে এটা হচ্ছে ঘুগনি, এটা আমাদের টিফিন হবে, ঘুগনি লুচি, আর যে মুড়ি খাবে সে মুড়ি। যেমন আমি মুড়ি খাই, আমি লুচি খাই না একদম। আর ওদিকে ভাই তুই ফেসিয়াল করাবি? আর কত বর্ষ হবে? কার বিয়ে? যার বিয়ে সে ফেসিয়াল করায়নি, বাকি সবাই ফেসিয়াল করিয়ে নিল। সেই বাট আমরা তো 10:30টায় বেরোবো। হ্যাঁ, আমি রেডি হয়ে নেবো, দিয়ে আমি আর তুই বেরিয়ে যাবো। এবার এখন আমিও বাড়ি যাই, বাড়ি গিয়ে না নেল পালিশ করতে হবে, এখনও নেল পালিশ করা হয়নি। একটু ফেস প্যাক লাগাবো, তারপরে শ্যাম্পু ট্যাম্পু ঘুরবো, দেন তারপরে একটু ভালো করে রেডি হয়ে আসবো। সকালবেলার একটু দেখে গেলাম কি হচ্ছে না হচ্ছে, এবার ঘরে গিয়ে একটু নিজেকে একটু রেডি করি, দেন আসবো। এটা সত্যি কথা, যার বিয়ে সে কিন্তু মেকআপ বলছি, সে কিন্তু ফেশিয়াল টেশিয়াল কিচ্ছু করেনি, আমরা সব করছি। যাই হোক, চলো বাড়ি যাই এবার। আর আমি ঘরে এসে ফ্রেশ হয়ে একদম ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম। ফেস প্যাকের মধ্যে আছে হচ্ছে আটা, টমেটোর বীজ আর কফি। এত ভালো এটা, মানে লাগিয়ে তুমি থাকো, এত ভালো ক্লিন হয় না মুখটা, কি বলবো। আর তার সঙ্গে আমি নেল পালিশও পরেছিলাম। নেল পালিশের কালারটা আমার এত সুন্দর লাগছে, 2-3বার করে দেখছিলাম, আমার দারুণ লাগছিল। এটা কালকে গিয়েই কিনলাম। আর এখন আমি আবার যাচ্ছি। আর এই যে সোনার চেনটা না আমি নিয়ে যাচ্ছি, কাউকে একটা পরিতে বলবো, কারণ হাতে কিছু নেল পালিশ পরে নিয়েছি, এখন না মানে পরতে পারবো না, পরলে নেল পালিশটা আমার যাবে। এমনিতেই তো এক হাতেটা ঠিক হয়েছে, আর হাতে ঠিক হয় না, তার উপরে আবার এটা। ওই জন্য ভাবলাম সোনার চেনটা একজন ওখানে যেই হোক একদম বলবো যে পরে দিতে। সোনার চেন আমি সচরাচর পরি না, বাট কোনো অকেশন থাকলে ওই টাইমটায় আমি পরি। অ্যাকচুয়ালি এখন টিফিন করতে যাচ্ছি, টিফিন করবো, টিফিন করে আসবো। ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম, নেল পালিশও হয়ে গেছে পরা, জাস্ট চান করবো, পুজো দেবো, জামা পরবো, দিয়ে একটু বেরাবো। সবাই খেতে বসে গেছে, লুচি ঘুগনি, কেউ লুচি মুড়ি। আর এই দিকটাতে না আবার মানে ডেকোরেশনটা একটু চেঞ্জ করা হয়েছে, কালকে যেটা তোমরা দেখেছিলে ওখান থেকে আরও একটু চেঞ্জ করা হয়েছে, এটা দেখতে বেশি ভালো লাগছে ইনফ্যাক্ট। চলো এবার আমিও খেতে বসি, খিদেও পেয়ে গেছে। আর তার সঙ্গে না মানে যাই না, মাথায় খুব বেশি পেন হচ্ছে, নেওয়াই যাচ্ছে না পেনটা, কী হয়েছে কে জানে, বুঝতেই পারছি না কী হয়েছে। আজকে আমি নিয়েছি মুড়ি, আর ও দিদি দেখো খেয়ে নিয়েছে আমাকে ছেড়ে, দেখো কীরকম। কিন্তু ওর মেয়ে খায়নি, ওর মেয়ে আমার সঙ্গে খাবে, আর মেজিটি আমার সঙ্গে কথা বলছিল। আর এই যে এবার আমাদের পাতে দিল হচ্ছে ঘুগনি, আর অলিদি কী করছে, আলুগুলোকে তুলে সব আমার পাতে দিয়ে দিচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলো? একদম ঠিক হচ্ছে না, বাট আমার জন্য ভালোই, আমি আলুটা খেতে খুব ভালোবাসি। আর তার সঙ্গে একটা লঙ্কা দিয়েছে, আমি খুব হ্যাপি। আর এই যে দাদাভাই না এই জায়গাটায় বসে আইবুড়ো ভাতটা খাবে, তার জন্য প্রিপারেশন চলছে। আর তারপরে মাম্মাকে ওখানে একটু বসিয়ে দেওয়া হয়েছিল ও কী করে দেখার জন্য। ও মা, ও কী সুন্দর চুপচাপ বসে আছে আর অলি দিদির কাছে ফটো তুলছে, এত সুইটলি বসে আছে না। আর এদিকে সবাই খেতে বসছে, জেঠির বাড়ির থেকেও লোক চলে এসছে। আর এই যে স্যার, কোনো কিছু নেই, শুধু দুষ্টুমি আর আমার পেছনে লাগা, এই ছাড়া কোনো কাজ নেই। আমি ঘরে এসে চান করে জাস্ট আবার বেরাচ্ছি, এখন কিছু রেডি হয়নি। আচ্ছা, এই সানগ্লাসটা আমাকে মাসি দিয়েছিল, দারুণ লাগছে। আর এখন আমি আর ভাই যাচ্ছি একটু বেরাবো, একটু বেরাচ্ছি। অ্যাকচুয়ালি দাদা ভাইয়ের জন্য একটা স্পেশাল ডিশ অর্ডার করা হয়েছে,
সেটাই আমি আনতে যাচ্ছি। আর আমি কাউকে পাচ্ছি না, কাকে নিয়ে যাব, আসলে সবাই তো কাজে প্রচণ্ড ব্যস্ত। সেই জন্য ভাইকে বললাম, ভাই চ, তুই আর আমি মিলে যাই, গিয়ে নিয়ে চলে আসি। এই রোডটা কি দারুণ দেখতে লাগছে না? কিন্তু বিশ্বাস করো, জায়গা মানে রোডটা দেখতে ভালো লাগলেও ওয়েদারটা কিন্তু একদম ভালো লাগছে না আমার। বীভৎস গরম, বীভৎস। সিটগুলো একদম তেতে আছে পুরো। যখন বসেছেন তখন বীভৎস বাজে গরম লাগছে, প্রায় 41 ডিগ্রি এখন। আর এই জাস্ট আমরা রেস্টুরেন্টে এলাম, ওনারা একটু 2 মিনিট বসতে বললেন, তো বসে নিলাম। ওনাদের রেডি হয়ে গেছে, ওনারা যা দিচ্ছেন। তো এই যে সেই ডিশটা নিয়েছি। ডিশটা নেওয়া হয়েছে হচ্ছে ডাব চিংড়ি। দাদাভাই খুব ডাব চিংড়ি খেতে ভালোবাসে, ওই জন্য ডাব চিংড়িটা নেওয়া হয়েছে। বাট এখানে একটা জিনিস খুব ভুল হয়েছে। ওনারা কিন্তু আমাদেরকে বলেছিল ওখানে গলদা চিংড়ি থাকবে 1 পিস, সেই জায়গায় কিন্তু ওখানে বাগদা চিংড়ি এসছে, গলদা চিংড়ি নয়। এটা একটা, বাট কই বাদ নেই, বাগদা হলেও কিন্তু অনেক পিস ছিল আর টেস্ট ওয়াইজ কিন্তু খুব ভালো ছিল। আর আমি জাস্ট রেস্টুরেন্ট থেকে বেরিয়েছে, এটা দেখছি, এটা না তুলে না আমি থাকতে পারলাম না, এত সুন্দর লাগছে। আর রেস্টুরেন্টটার নামও কিন্তু অনন্যা। আর গোপাল ভাঁড়কে অনেক দিন পর থেকে বেশ ভালো লাগলো। অনেক দিন গোপাল ভাঁড়ের কোনো কার্টুন দেখিনি, জানো তো, দেখতে হবে একদিন। আর এই জাস্ট আমরা বেরোলাম, কিন্তু খুব তেষ্টা পাচ্ছে, তাই একবার ভাবলাম একটু লস্যি খাই, লস্যি খেয়ে তারপরে নয় যাব। ওই জন্য আমি আর ভাই একটু দাঁড়ালাম লস্যি খাবো বলে। এত গরম না, তুমি একটা কিছু ঠান্ডা জিনিস না খেলে না তুমি কিছুতেই ভালোভাবে মানে চলতে পারবে না রাস্তার মধ্যে। ফার্স্টে ভাবছিলাম আইসক্রিম খাবো না লস্যি খাবো, দেখলাম না লস্যিটাই খাই। আর যখন আইসক্রিম দিচ্ছিল না, ওফ, মনে হলো দুটোই খাওয়া হলো। আর লস্যিটা প্রচণ্ড ভালো ছিল, সিরিয়াসলি বলছি। ভাই হ্যালো, চলো লস্যি খাওয়া হয়ে গেল, এবার তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ অনেক কাজ বাকি আছে। দাদাভাই আইবুড়ো ভাত তো স্টার্টই হবে, আর আমি এখন একদম রেডি হইনি। এখন আমি যাব, ওখানে রাখবো, দিয়ে তারপরে রেডি হয়ে একবারে বেরাবো, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, ফাইনালি আমরা এতক্ষণে পুরোপুরি রেডি হয়ে যাচ্ছি এখন ওই বাড়িতে, কারণ এখন দাদা এবার খেতে বসবে। আর এতক্ষণে কাজ ফাজ ছেড়ে সিটি সেন্টারে গেছিলাম। দাদাভাই যেন একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, বলবো সবই, অ্যাকচুয়ালি ডাব চিংড়ি অর্ডার দেওয়া হয়েছিল, বলেই দিই। তো এবার এতক্ষণে দাদাভাই সব এসেছে, এবার দাদাভাই খেতে বসবে। তো চলো যাই। ফেসিয়াল করে দিলাম, বলে দেব পাটা বা ফেসিয়াল করে দিব, হোমমেড পেডিকিউর। হ্যাঁ, হোমমেড পেডিকিউর। চক চক পানি আসছে। 2 ঘন্টা ধরে 3-4 ঘন্টা ধরে টানা রোদ পড়ে বাড়ির এই দেয়ালে। চলে আসে না, ওই মায়ের কাছে, মায়ের কাছে। এই রে And এখন এখানে লাস্ট প্রিপারেশন চলছে, সবাই এখানে উপস্থিত আছে। বিশ্বাস করো, আমার মাকে কালকে এত মিষ্টি দেখতে লাগছে না। অ্যাকচুয়ালি আমার মা দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি, বাট সাজেই না, কিন্তু যখন সাজে তখন দেখতে খুব সুন্দর লাগে। এখানে দিদি আইলাইনার পরছিল। আর আজকে সত্যি বলতে গেলে প্রত্যেকজন, শুধু আমার মা নয়, আমার জেঠি, আমার দিদি, আমার মাসি মানে আমার মেয়ে জেঠি 2 বোন, তারপরে আমরা, আবার বৌদি, প্রত্যেকজনকে খুব মিষ্টি লাগছিল। আর আমি সবাইকে দেখে খুব বিশেষ করে দাদাভাইকে দেখে, ওই দাদাভাই যে পাঞ্জাবিটা পরে আছে ওটা আমি দাদাভাইকে গিফট করেছি। দাদাভাইয়ের গায়ে ওটা এত সুন্দর লাগছে, ওইটা দেখে আমার এত ভালো লাগছে, মানে আমার মানে গিফট করাটা সার্থক। আর এই যে পুরো এতগুলো থালা নিয়ে ও বসলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, খাবার কিন্তু খুব বেশি নেই, কারণ শরীরটা একটু খারাপ আছে, আর এখনও রিচ খুব বেশি খেতে চায় না, সেই জন্য সব খাবার ওকে অল্প অল্প করে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট একদম ঘিবিজিবি কিচ্ছু রাখাই হয়নি, শুধু ডাব চিংড়িটা খাবে, ডাব চিংড়ি আর অত বড় ধামসাপ আর একটা মাছের মাথা। আর এখানে এখন জেঠি ওকে আশীর্বাদ করছে, আর মা হয়তো জানো জেঠি না কেঁদেও ফেলেছিল আনন্দে। আর জেঠির দাদাভাইয়ের পাশে দাদাভাইয়ের মামা বসে আছে। আমার এই ভিডিওটা আমি
একটুও কাট করব না। এই ভিডিওটা আমার উচিত তোমাদেরকে পুরোটা দেখানো, সব মজা সব আনন্দ সব এর মধ্যে আছে। বাট হ্যাঁ, আমি অ্যাকচুয়াল সাউন্ডটা দিতে পারবো না, তাহলে কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য। আর যে মিষ্টিগুলো দেখছো সব নতুনত্ব মিষ্টি, জানো দিদিভাই কলকাতা থেকে এনেছে। আর এখানে অনেক কিছু আছে, এখানে ডাল আছে, পটলের তরকারি আছে, তার সঙ্গে মাছের কারি আছে, মাছের মাথা আছে, আর পায়েস আছে, মানে ক্ষীর, যেটা পিসি সকালবেলায় করছিল। তার সঙ্গে ডাব চিংড়ি আছে, 5 না 7 রকম মিষ্টি আছে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে দই আছে। ও পনির খেতে খুব ভালোবাসার জন্য পনির ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, টমেটো সব ওকে গুছিয়ে দিয়েছে। আচ্ছা, পোলাও আছে, অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি জিনিস থাকতো যদিও খেতে পারতো, ওর শরীরের জন্য। আর এই সত্যি কথা বলতে গরমটা এত পড়েছে, সেই জন্য ও যেরকম চেয়েছে আমরা ওকে সেরকমই সাজিয়ে খেতে দেওয়ার চেষ্টা করেছি। ওর না 11টায় খেতে বসার টাইম ছিল, সেই জায়গায় ও 12টায় বসেছে। লেট তো হয়েছে, বাট ও 12টাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি। ও তো বেশি করে খেতেই পারছিল না, সব অল্প অল্প করে খাচ্ছিল। মাছের মাথাটা তো এক ফোঁটা বোধহয় খায়নি, জাস্ট ওই রাখতে হয় ওই জন্য রাখাই ছিল, একদমই খায়নি। বাকি সব কিছু খাচ্ছিল, মোটামুটি সবই খেয়েছে। ডাব চিংড়ি কিন্তু ও খেয়েছে, প্লাস আমরাও সবাই খেয়েছি একটু একটু করে। চিংড়ি মাছের কোয়ান্টিটি কিন্তু প্রচুর ছিল। ছোটো চিংড়ি হলে কী হবে, টেস্ট ওয়াইজও খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, ছিল ভালো ছিল। মানে আমরা গ্রেভিটা খেয়েছি, ও মাছগুলো খেয়েছে। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, এখন এবার আমরা খেতে যাই। আমরা বসি। অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি ঠিকই, বাট খাবো না, কারণ অলি দিদি নেই, বেরিয়েছে, ডিটার্ন করাতে গেছে, ডিটার্ন করে আসবে, দেন আমরা খাবো। আর এনারা এখন খেতে বসে বড় মাছের মাথাটা নিয়ে বসেছে। আজকের মেনুতে কিন্তু অনেক কিছু আছে, শাক ভাজা, পটল আলুর তরকারি, মাছের কারি, চাটনি, পায়েস, এইটাই আছে আজকের। আর এখানে মাসি আর বুবন দিদি বসেছে, আর বড় মাসি, আর এই যে এই ফালতু ছেলেটাও বসছে। আর এখানে সবাই খাচ্ছে, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি, একটু খোঁজখবর নিচ্ছি সবাই ঠিকঠাক করে খাচ্ছে কি না, এইসব। আর এখানে সবাই খেতে বসছে, আর সবাই ভাবি দাদার প্রসাদ খাচ্ছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি একটু বলতেছিলাম, মাথার খুব পেন হচ্ছিল বলে আমি বললাম রানি তুই একটু কর তো আমার হয়ে। তো ম্যাডাম এই ভিডিওগুলো করেছে, তো সুন্দর করেছে। বাবি দাদার পোলাও, বাবি দাদার মাছের মাথা সবাই নিয়ে বসেছে, সবাই প্রসাদ খাচ্ছে শুধু। আর ওইদিকে দুটো ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে দুটো বসেছে। আচ্ছা, সন্টু বাচ্চা নয় কিন্তু, আমাদের ডোডো বাচ্চা। ডোডো কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা বলতে ডোডোকে আমরা, মানে আমার বাবা বলে, আমি ওকে সপ্তকী বলি, আমার ছোটো কাকিমার ছোটো ছেলে। আর এখানে মা, ছোটো পিসি সবাই মিলে বসেছে খেতে। আর এখানে আমি ওই গ্রেভিটা সার্ভ করছিলাম সবাইকে অল্প অল্প করে। ডাব চিংড়ি মাছ না পেলেও তো কী হয়েছে, অল্প অল্প করে চিংড়ি তো পাবে। আর কখন থেকে বসে আছি, এবার না সত্যি পেটে একদম চুচুর ডন মারছে, বিশ্বাস করো। আমি আর রানী বসে আছি, সবাই খেয়ে নিয়েছে। প্রায় এখন 2:40। এইবার বসলাম, কারণ ম্যাডামরা এই মাত্র এলো। সিরিয়াসলি বলো তো, এরকম কি ঠিক? ডিটার্ন করতে গেছে, আর আমি পেটে, মানে একদম পেট চিপে বসে আছি। যাই হোক, আগে খাবার শুরু করি, আমি আর পাচ্ছি না থাকতে। এটা লাল শাক ভাজা, ফার্স্টে লাল শাক ভাজা দিয়ে খাচ্ছি। আর পাশে না বোধহয় কেউ দেখেইনি, মাছের তেলে রাখা ছিল। আমি ওটা দেখে আর না নিয়ে থাকতেই পারলাম না, কেউ নেয়নি, আমরা এই 4 জন ছিলাম তো নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড দেন তারপরে মাছের মাথাটা কেউ খায়নি, রাখাই আছে। অ্যান্ড দেন তারপরে আলু পটলের তরকারি। মাছের তেলটা না এত ভালো, আমি না সচরাচর মাছের তেল খাই না, খুব কম খাই, বাট এই মাছের তেলটা খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি বড় মাছ ছিল তো সেই জন্য, বাট আমি কিছুতেই এটাকে ঠিক করে করতে পারছি না। যাই হোক, আমি এরকমভাবেই খাই। আর এর সঙ্গেও না পটল আর আলুর তরকারি ছিল, যেটা খুব ইয়াম্মি করেছিল আজকে। কার মাথা কে খাচ্ছে? না, আমার মাথার থেকে লাভ নেই তো। বাবিকে বললাম খেয়ে নে খেয়ে নে, এরপর অন্যজনে যে তোর মাথা ঝুলাবে, আগে তুই যত বড় পারিস খেয়ে নে, এরপরে থেকে এসে
অনেক হলো, এবার বাড়ি যে আমি আর পারছি না। দাদাভাইও একটু পরে বাড়ি আসবে আমার, কারণ দাদাভাই ফেসিয়াল করাবে, তো আমি আন্টিকে ডেকে নিয়েছি। আর আমি আর থাকতেও পারছি না। এই যে দাদাভাই চলে এসেছিলো, তার কিছুক্ষণের মধ্যেই অ্যাকচুয়ালি তার আধ ঘন্টার মধ্যে দাদাভাই ফেসিয়াল করাচ্ছিল। ওর একটু রিল্যাক্সেশনটা খুব দরকার অ্যাকচুয়ালি, ও এতটা স্ট্রেস নিচ্ছে, এটা খুব স্বাভাবিক জিনিস আই গেস, বাট ও খুব রিল্যাক্স হয়েও ছিল। আর এই যে এতক্ষণে সন্ধেবেলায় আমি এখন কোথাও যাব না, যতই মজা হোক না কেন, আমি এখন মেহেন্দি পড়তে যাব। ওই জন্য মেহেন্দি কিনে আনিয়েছি। মেহেন্দি পড়া হচ্ছে না, কি অবস্থা! আমি দুদিন ধরে ট্রাই করছি পড়ার, কিন্তু পড়াই হচ্ছে না। আজকে আমি পড়বো জন্য মেহেন্দি আনিয়েছি, অরিদির জন্য আনিয়েছি, আমার জন্য আনিয়েছি। তো এইবার আমি যাব হচ্ছে রিয়ার কাছে। রিয়া না খুব সুন্দর মেহেন্দি করছে, ওর আঁকার হাতটা এত সুন্দর না, শুধু প্র্যাকটিস মানে দেখো প্রফেশনাল তো নয়, যার জন্য ওর টাইম লাগে, বাট ওর ড্রয়িংটা এত ভালো করে, সেটা মেহেন্দি হোক বা অন্য কিছু, ওই জন্যেই আমি করেছি ওর কাছে, ও এত সুন্দর করে বলেই। তুমি দেখো এইটুকু যে করলো, এইটুকু কি সুন্দর দেখতে লাগছে না? আমি না খুব ভরাট হাত একদম মানে পরি না, আমার পছন্দ হয় না। তাহলে আমি কিছু ওয়েস্টার্ন কিছু নিতে পারবো না গায়ের মধ্যে, তাহলে আমাকে একদম ট্র্যাডিশনাল অল টাইম থাকতে হবে। সেই জন্যেই আমি এরকম হালকা ফুলকার মধ্যে, একদম সিম্পলের মধ্যে একটু করতে চেয়েছি। আর ঠিক রিয়া আমাকে ওরকম ডিজাইনই মানে করে দিচ্ছে, ইনফ্যাক্ট ও আমাকেই চয়েস করতে বললো, তাই আমি চয়েস করলাম। বাট আমি এখানে বললাম যে এখানে তুই কিছুটা তোর মতন করে ডিজাইন দিবি, আর পেছন দিকটা আমি বেশি একদম আঁকবো না, যার জন্য আমি এই রকম একটা ছোট্ট ডিজাইন সিলেক্ট করেছি। কারণ আমার না খুব ঘিবিজিবি জিনিসটা একদম পছন্দ হচ্ছে না, সেই জন্য। মেহেন্দি করতে করতে এখন প্রায় বাজে হচ্ছে তোমার 10:30 হবেই। সেই জন্য আমি রিয়াকে বললাম, তুই 5 মিনিট আমাকে দে, তুইও খেয়ে নে, আর আমিও ঝট করে খেয়ে আসি। তো আমি ঝট করে খেতে এসেছিলাম, বাবা আমাকে খাই দিচ্ছিল। কি করব, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ তাড়াতাড়ি যেতেও হবে। এখনও আর একটা হাত বাকি, আমার সবে একটা হাত হয়েছে, আর অলি দিদির 2টো হাতই হয়ে গেছে, আমার একটা হাত হয়েছে, আর একটা হাত হবে, সেই জন্য। বেশি বসে পড়লাম। কথাই বলবো না তোদের সঙ্গে, তোমাকে এখনো এক হাত বাকি আছে, তুমি বলছো? খাওয়া হয়ে গেছে। ওটা হবে। দিদির হাতে মেহেন্দি। ফাইনালি আমার মেহেন্দি ডান। এখন বাজে রাত 12:05। তো চলো আমি ভিডিওটা আজকে এখানে কমপ্লিট করছি। মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে। আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা।